হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিম রান্না করলে সবথেকে বেশি মজা লাগে সেই রেসিপিটি। এই রেসিপিটিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, অল্প উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই মজার ডিমের রেসিপিটি রান্না করতে হয়। ডিম রান্না করার জন্য আমি এখানে 12টা ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আর হলুদটা মেখে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মেখে রাখা ডিমগুলো। ডিমগুলোকে এখন আমি একটু উল্টো পাল্টে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই ডিমগুলোকে এখান থেকে উঠিয়ে নেব। এখন একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে এখন একটু গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুনের পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো রান্নার লবণ। এখন এই সবগুলো মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আমি ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেব। ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিশে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাত্র 3 মিনিটের জন্য। আমার 3 মিনিট হয়ে গিয়েছে, এখন ডিমগুলোকে একটু উল্টে দেব। আমার ডিমগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে ডিমগুলোকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তার সাথে বলে দেই, আমার এই ডিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। এভাবে ডিম রান্না করতে খুব বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আমার এই ডিমের রেসিপিটি প্রায় হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি দেখতে
অনেক সুন্দর হয়েছে, এটি খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে ডিম রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।